এই গরমে অনেক বেছে বেছে আমাদেরকে খেতে হয়, তাই না? তো আজকে এই গরমের কথা মাথায় রেখেই একটা দারুণ রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। অবশ্যই এতে কিন্তু তোমার পেট ঠান্ডা হবে আর শরীরও কিন্তু ঠান্ডা রাখবে। তো চলো রেসিপিটা কি দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি একটা ঝিঙে নিয়েছি আর নিয়েছি একটা আলু। আর ঝিঙে তো জানোই যে পেটের জন্য কিন্তু খুবই ভালো, মানে পেটটা কিন্তু ঠান্ডা করে এই ঝিঙেতে। ঝিঙে দিয়ে যদি তুমি মাছের পাতলা করে ঝোল করো বা ঝিঙের যে কোনো তরকারি করে খাও এই গরমকালে, তাহলে কিন্তু তোমার দেখবে শরীরটা অনেকটাই সুস্থ থাকে। আর মেন তো হচ্ছে পেটটা যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু দেখবে আমাদের শরীরটাও বেশ সুস্থ রয়েছে, সুন্দর রয়েছে। তো সেই কারণে আগে পেটটাকে আমাদের ঠান্ডা রাখতে হবে। আর এই গরমে পেটের কিন্তু ভীষণ গোলমাল হয়। একটু উল্টোপাল্টা খেয়ে নাও আর একটু রিচ খাও, তাতেই কিন্তু পেটের গোলমাল। তাই মাঝে মধ্যে এরকম হালকা পাতলা জিনিস খেলে কিন্তু মন্দ হয় না, কি বলো? তো এখানে আমি ঝিঙেগুলোকে দেখো লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর আলুগুলোকেও কিন্তু আমি ওই লম্বা লম্বা করেই কাটবো, একটু মোটা মোটা করে। আর আমি আগে ভিজিয়ে রেখেছিলাম মুগের ডালটা আমি প্রায় অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখো মুগের ডালটাকে আমি আগে পেস্ট করে নেব। এই জন্য ডালটা আমি এখানে দিয়ে দিলাম। আর এর সাথে আমি যেগুলো দেব চলো দেখে নেওয়া যাক। দিয়ে দিচ্ছি কারি পাতা আর দিয়ে দেবো এর সাথে আদা। দিয়ে এটাকে দেখো আমি পেস্ট করে নিলাম। এর মধ্যে যা যা উপকরণ পড়বে সেগুলো কিন্তু সবগুলোই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তোমরা নো স্কিপ করে দেখতে থাকো, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এখানে দেখো আমি একটু নুন আর হলুদ আমি অ্যাড করে দিলাম। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি সর্ষে ফোড়ন আর তার সাথেই আমি দিয়ে দেব কারি পাতা ফোড়নে। এটা বেশ একটু ভাজা ভাজা হবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যেই এই অবস্থায় আমি দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। প্রতিদিন নতুন নতুন রান্না দেখতে অবশ্যই কিন্তু ঠিক দুপুর 2টোর সময় পম্পার হেসেলে চলে এসো। তো দেখো নুন আর হলুদটা দেওয়ার পরে আবার একটুখানি এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাকে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাজছি আমি। আর দেখো একটুখানি সময় রাখলাম, ওই 30 সেকেন্ডের মতো। তারপরে এটাকে আমি বার করে নিয়েছি। আর বার করে নিয়ে এটাকে আমি আবার একটুখানি নেড়ে নিচ্ছি। আর তেলও দেখো কিন্তু আমি খুবই সামান্য তেল দিয়েছি এখানে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা। ঝিঙে কিন্তু আলুর সাথে একেবারেই দেবে না, তাহলে ঝিঙে তো খুব তাড়াতাড়ি গলে যায়। আর আলুটা দেখো অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর এটার মধ্যে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু একটু কম আছে, ঢাকা চাপা দিয়ে দিয়েই করতে হবে। এরপর দেখো ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু এটাকে আবার নাড়াচাড়া করে নেব। দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যে যেমন ঝোল খাবে সেই হিসেবে জলটা দিও। এবার এই জলটা দেওয়ার পরে দেখো জলটা একটু ফুটে উঠেছে। এরপর এই যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ার আকারে। এরকম ছোট্ট ছোট্ট করে বড়া করে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ওই 5 মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে এই দেখো কত সুন্দর এটা হয়েছে। আর একটা গন্ধও কিন্তু বেশ সুন্দর এর মধ্যে উঠে এসেছে। যেহেতু কারি পাতাটা দেওয়া রয়েছে, সর্ষেটা দেওয়া রয়েছে, সেজন্য গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে। এরপর দেখো এর মধ্যে আমি একটা মশলা দেব। তো সেটা চলো আমি আগে তৈরি করে নিই। এখানে দিয়ে দিলাম নারকেল, দিয়ে দিলাম আদা
আর দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, যেহেতু টক দইটা দিয়েছি সেই কারণে একটু চিনি দিলে ভালো লাগবে। এরপরে এই যে পেস্ট আমি তৈরি করে নিলাম। এরপর এই যে ঢাকাটা খুলে নেওয়ার পরে এই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ওই মিক্সি ধোয়ার জলটাও কিন্তু আমি এর সাথে দিয়ে দিলাম। এটা একটু পাতলা পাতলা ঝোল হবে, তবেই কিন্তু ভালো লাগবে, খুব চাপ চাপ এটা কিন্তু আমি করব না। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পরে দেখো বড়াগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর কালারটা দেখো, যদি হলুদ তোমরা দিতে না চাও নাও দিতে পারো, তাহলে পুরো সাদা হবে। তো আর এখানে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার একেবারেই হবে না। এরপর ঢাকা দিয়ে ওই 1 মিনিটের মতো রেখেছিলাম, তাহলেই আমার কিন্তু এটা রেডি হয়ে গেল দারুণ টেস্টি একটা ঝিঙের রেসিপি। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। এই দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে সিদ্ধ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আবারও বলছি পাশে থেকো। ঠিক দুপুর 2টোর সময় চলে এসো পম্পারে হেসেলে। আর এখানে প্রতিদিনই কিন্তু আমি কোনো না কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি আগামীকাল।